উনি তার নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করেছে এবং সিলেট থেকে শুরু করে আজকে উনি চিটাগাংয়ে আছেন। চিটাগাং থেকে উনি কুমিল্লা ফেনী হয়ে এরপর ঢাকায় আসবেন এবং আগামী 28 তারিখের পরিবর্তে আগামী 29 তারিখ বিমানযোগে উনি রাজশাহীতে পদার্পণ করবেন এবং রাজশাহীর মাদ্রাসা মাঠে সেখানে তিনি প্রথম জনসভা নির্বাচনী প্রচারণা সভা করবেন। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং মহানগর এই মোট 4টি ইউনিট, 4টি জেলার ইউনিটকে প্রায় 13 জন এমপি প্রার্থী ওখানে আছেন, তাদেরকে তিনি পরিচয় করিয়ে দিবেন, ধানের প্রতীক তুলে দিবেন এবং সেখানে তিনি দিক নির্দেশনামূলক জনগণের আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ বিএনপির যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি নওগাঁর পথে রওনা হবেন এবং এই নওগাঁর এতিম মাঠে আমরা জায়গা নির্ধারণ করেছি। আমাদের মনে হয়েছে যে এই মাঠটি উনি বক্তব্য রাখলে পারে সেখানে জনসম্পৃক্ততা বাড়বে, কারণ দল শুধু দলের কর্মীর জন্যই তো বিএনপি নয়, বিএনপি জনগণের দল। জনগণের মৌলিক চাহিদা, জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্যই ব্যাপক জনসম্পৃক্ততা যেন থাকে, সেই কারণে আমরা এই মাঠটিকে নির্ধারণ করেছি। যদিও আমরা জানি যেখানে স্থান সংকুলন হবে না, তবে পার্শ্ববর্তী আরও কয়েকটি যে জায়গা আছে, নওজল মাঠ আছে, স্কুল মাঠ আছে, সেখানে আমরা নির্বাচন নীতিমালা ভঙ্গ হবে না এমন পরিবেশ তৈরি করে আমরা শান্তিপূর্ণভাবে এই প্রচারণা সভা নওগাঁতে শুরু করবেন। নওগাঁর 6 জন এমপি প্রার্থী এবং জয়পুরহাট, পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটের 2 জন এমপি প্রার্থী আছেন, তারা মোট 8 জন এই মাঠে উপস্থিত থাকবেন জনগণকে সাথে নিয়ে এবং তাদের কর্মী বাহিনীকে সাথে নিয়ে। সেইখানে তিনি বিকাল 3টায়, আমরা ধরে নিচ্ছি বিকাল 3টা, বাট মনে হয় যে জনগণ তাকে দেখার জন্য, তাকে তো স্পর্শ করার জন্য, তার মুখে হাসি দেখার জন্য জনগণ উদ্গ্রীব হয়ে থাকে। ফলে ব্যাপক জনস্রোতকে সবাইকে মোটামুটি তিনি তাদেরকে কিছুটা খুশি করে হলেও চেষ্টা করেন এবং সেইভাবে হয়তো আসতে হয়তো দেরিও হতে পারে। তবে 3টায় আমাদের নির্ধারিত সভায় আমরা ঠিক করেছি। এরপরে তিনি বগুড়া চলে যাবেন, বগুড়াতেও আরেকটি সমাবেশ হবে এবং সেখানে তিনি সমাবেশ শেষ করে রাত্রি যাপন করে পরের দিন তার নিজের কনস্টিটিউয়েন্সিতে তিনি